আমরা এখন পঞ্চ প্রাণ মুদ্রার মধ্যে প্রথমে 1 নম্বর প্রাণ মুদ্রা দেখাবো। এই যে বৃদ্ধা আঙ্গুল অনামিকা আর কনিষ্ঠার উপরে থাকবে ডগার মধ্যে, আর বাকি দুটি আঙ্গুল সোজা থাকবে একসঙ্গে যুক্ত হয়ে, একে বলা হয় প্রাণ মুদ্রা। ভগবানের ভোগের সময় এইভাবে আমাদেরকে প্রাণ মুদ্রা দেখাইতে হয়। এর একটি উপকারিতাও আছে, জীবন শক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে। এই জন্য প্রাণ মুদ্রা ভগবানকে ভোগের সময় দেখাইতে হয়। দেখতে পাচ্ছেন এই মুদ্রার নাম প্রাণ মুদ্রা। পঞ্চ প্রাণ মুদ্রার দ্বিতীয় মুদ্রাটি হলো আমাদের অপান মুদ্রা। এই যে বুড়ো আঙ্গুল বা বৃদ্ধা আঙ্গুল মধ্যমা এবং অনামিকার ডগাতে থাকবে, পরস্পর একসঙ্গে যুক্ত রাখতে হবে। তর্জনী আঙ্গুল সোজা থাকবে। এর উপকারিতা হলো শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং হজম শক্তি বৃদ্ধি করে, হজম শক্তির উন্নতি হয়। এই জন্য এই মুদ্রার নাম অপান মুদ্রা দেওয়া হয়েছে। ভগবানের ভোগের সময় আমরা পঞ্চ প্রাণ মুদ্রা দেখাই, তাই প্রাণ অপান এই দুটি মুদ্রা দেখালাম। তারপরে আমরা সমান মুদ্রা আপনাদেরকে দর্শন করাবো। সমান মুদ্রা আপনাদেরকে দেখাবো। ভগবানের ভোগের সময় সমান মুদ্রা কীভাবে ব্যবহার করতে হয়। হাতের সবকটি আঙ্গুলের ডগা একসঙ্গে জোর করে বৃদ্ধা আঙ্গুলের ডগার সঙ্গে সংযুক্ত করলে তাকে সমান মুদ্রা বলা হয়ে থাকে। আর এই মুদ্রার দ্বারা আমাদের উপকারিতা কী হয়, বিপাক ক্রিয়া এবং পেটের ভিতরের অঙ্গগুলোর ভারসাম্য বজায় রাখে। এই জন্য ভোগের সময়ও ভগবানকে এইভাবে সমান মুদ্রা দেখানো হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই মুদ্রার নাম হলো সমান মুদ্রা। এবার আমি আপনাদেরকে উদান মুদ্রা দেখাবো, অর্থাৎ তর্জনী, মধ্যমা, অনামিকা এই তিনটি আঙ্গুলের ডগা বৃদ্ধা আঙ্গুলের ডগার সঙ্গে যুক্ত করতে হবে, আর কনিষ্ঠ আঙ্গুলটা সোজা রাখতে হবে। একে বলা হয় উদান মুদ্রা। এই মুদ্রার দ্বারা গলা, মুখ, মস্তিষ্কের কার্যগুলি উন্নত করে, সচল রাখে। এই জন্য এই মুদ্রার নাম উদান মুদ্রা। ভগবানের ভোগে পঞ্চমুদ্রা দেখানোর সময় এই উদান মুদ্রাও দেখাইতে হয়। দেখতে পাচ্ছেন এর নাম হলো উদান মুদ্রা। মুদ্রা আপনাদেরকে দেখাবো। তর্জনী আর মধ্যমার ডগাতে বৃদ্ধা আঙ্গুল সংযুক্ত থাকবে, বাকি দুই আঙ্গুল সোজাসুজি থাকবে। এর নাম হলো ব্যান মুদ্রা। আর এই মুদ্রা দ্বারা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। এই জন্য এই মুদ্রা দেখানো হয়ে থাকে। এই যে 5টি মুদ্রা আমি আপনাদেরকে দেখাইলাম, অর্থাৎ প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এই 5টি মুদ্রা, এই মুদ্রাগুলোর দ্বারা বিভিন্ন রোগ থেকেও মুক্তি লাভ করা যায়। বিদ্যা লাভেও অনেক সহায়তা হয়ে থাকে। এই মুদ্রাগুলি প্রতিদিন অনুসরণ করলে অনেক উপকার হয়ে থাকে শরীরের। তাই এই মুদ্রাগুলি আমরা দর্শন করাইলাম, যা ভগবানকে আমরা দর্শন করিয়ে থাকি। এই মুদ্রাকে বলা হয় ব্যান মুদ্রা। এই ব্যান মুদ্রা বাস।